আশীর্বাদ করছি, মানুষ হও, 10 জনের একজন হও, এটাই। তোমার নাম? আমার নাম অভিরূপ ভদ্র। কোন স্কুলে পড়তে? আমি সারদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর হাই স্কুলে পড়তাম। আজকে তো রেজাল্ট বেরিয়েছে, এখন অব্দি কি জেনেছো, কত নাম্বার এসেছে তোমার? এখনো অবধি আমি লাইভে যা দেখলাম, ঘোষণা করলেন যে 698 পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পূরণ হলো? পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। আর মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি মানে বই পড়তাম, একাডেমিক্স এর বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। হ্যাঁ, কোন মনীষী সব থেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ, নিঃসন্দেহে। আচ্ছা, আর কোন সিনেমা সব থেকে প্রিয়? ট্রিপল আর, হ্যাঁ? RRR 2022। আচ্ছা, ক্রিকেট হ্যাঁ, কতটা প্রিয়? ক্রিকেট ভালো, কিন্তু হচ্ছে ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম ফাইনাল। আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? আগামী দিনে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছি আপাতত, এবং সেই নিয়েই পড়াশোনা শুরু করেছি। খাওয়া দাওয়া কি পছন্দ তোমার? খাওয়া দাওয়া মানুষ যা খায় আমি আর কি বলবো। একটা তো বিশেষ ফেভারিট ডিশ বিরিয়ানি। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে? আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যে প্রতিদিন পড়ো, ধারাবাহিক ভাবে পড়ো। ডিসিপ্লিনটা নষ্ট হলে মেকআপ করা খুব মুশকিল। আমি বললাম যে সময় বেঁধে আমি পড়তাম না, আগের দিন যে টপিকটা স্থির করে রাখতাম সেটাই পরের দিন কমপ্লিট করার চেষ্টা করতাম। এবং হ্যাঁ, যদি একটু আগেই হয়ে যেত তাহলে আমি নেক্সট দিনের টপিকটা ওই দিন শুরু করে দিতাম। তোমার হচ্ছে প্রাইভেট কটা ছিল? আমার 9 জন গৃহশিক্ষক ছিলেন, তাদের কাছে আমি পড়তাম। RRR। না, আমি সিনেমাকে এমনি সিনেমা হিসেবে দেখি, কোনো হিরোকে আইডলাইজ করি না, তাই জন্য ডায়লগ করছি। সেরা নায়ক আল্লু অর্জুন আমি বলবো। আপনার তো আমার কতগুলোর মতো ভাষা জানা নেই এখন। ছেলে তো বলছে বারবার করে যে মায়ের সাহায্য ছাড়া আসলে ওর তো গার্জিয়ান বলতে আমি একা, ওর তো বাবা নেই, এবার সব দায়িত্বটা আমাকেই সামলাতে হয়েছে। এবার সেই জন্যই ও বলেছে হয়তো সেই কথাটা, কিন্তু পড়াশোনার ব্যাপারটা ও নিজেই, স্কুল তো আছে, স্কুল মানে প্রচুর ভাবে ওকে সাহায্য করেছে, আর টিউশন যারা পড়তো সেই টিচাররাও তো অনেক হেল্প করেছে, আর বাকিটা ওর নিজের কৃতিত্ব। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।